হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমান ধুবড়ির মধ্যে আছি। হয়তো আপনারা সবাই জানেন 21, 22, 23 ডিসেম্বর মধ্যে ধুবড়ি জেলার মধ্যে বড় একটা ইজতেমা হতে চলেছে। সেই ইজতেমার মধ্যে আমি যাবো। হয়তো আপনারা যদি যাইতে চান, বহুত জনা কিন্তু ভাবি আছেন যে ইজতেমাটা অ্যাকচুয়াল কোন প্লেসের মধ্যে, ধুবড়ি থেকে সেই ইজতেমা যাইতে সময় কত টাইম লাগে বা কত টাকা লাগে, আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু কমপ্লিট আপনার গাইড করবো। তো বন্ধুরা চলেন তাহলে আজকের ব্লগ ভিডিওটা শুরু করি। ধুবড়ি থেকে আমি টেম্পুর মধ্যে উঠলাম। আমি টেম্পুর মধ্যে ওঠার পরে আমি টেম্পুওয়ালা বললাম আমি আলমগঞ্জ ইজতেমার মধ্যে যাবো, ভাড়া কত? আমাকে বললো যে 20 টাকা। ফাইনালি আমি টেম্পু থেকে নেমে পড়লাম। আমার কিন্তু সময় লাগে 45 মিনিট, মানে মেলা জায়গার মধ্যে পেশেন্ট তুলে নামায় ওই হিসেবে কিন্তু আমি আসলাম, আমার লাগিল 45 মিনিট লাগিল। আর এমনি যদি আমি মানে পার্সোনালভাবে আসলে আমার 15 থেকে 20 মিনিট সময় লাগিল হয় কিন্তু। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেট দেওয়া আছে, দেন 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, ডিসেম্বর মাসের 21, 22, 23 তারিখে 3 দিন কিন্তু এই ইজতেমা হব। আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট কিন্তু ডিটেলসটা দেওয়া আছে। ঢাকার নাম কি, আপনারা যখন টেম্পো বা টোটোর মধ্যে চড়বেন খালি বলবেন যে আমি আলমগঞ্জ যাবো, আলমগঞ্জের যে জায়গার মধ্যে ইজতেমা হবো ওই জায়গার মধ্যে আমাকে নেমে দেবেন। আপনারা কিন্তু এই জায়গার মধ্যে নেমে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ইজতেমার প্যান্ডেল দেওয়া যায়, বিশাল বড় কিন্তু প্যান্ডেল। আমি সামনে এগিয়ে যাচ্ছি। তো আপনারা কি করবেন, আপনারা একটা করে শেয়ার করে দিবেন এই জায়গার মধ্যে। হয়তো যারা জানে না ইজতেমাটা কোন জায়গার মধ্যে, আর কতজনা কিন্তু মানে কাম করার মানে অল্প ইচ্ছুক আছে, এতে কিন্তু কামও করে দিবে পাবো। তো আমি সামনে এগিয়ে যাচ্ছি। ধুবড়ি জেলার মধ্যে কিন্তু বড় একটা ইজতেমা হতে চলেছে, সেই ইজতেমার মধ্যে আমি আছি। তো আপনারা প্রথমে আমার চারো দিকটা দেখেন। আমি কিন্তু সেই জায়গার মধ্যে ইজতেমা হব, সেই জায়গার মধ্যে মানে মানুষ বসে ইজতেমা শুনবো, আমি কিন্তু এটি দাঁড়িয়ে আছি। এটি কিন্তু কমপ্লিট এরিয়াটা কিন্তু আমি দেখা পাইনি। দেখেন এই মুড়িটাই যে আর একটা যে লাস্ট পার্ট আছে ওটাই আমি দেবো। দেখেন কিন্তু দেখা যায় না কত বড় এরিয়াটা। টোটাল হলো কিন্তু 11,000 বিঘে এরিয়া। কিছু জায়গা আছে, কিছু জায়গা মানে ইজতেমা শোনার জন্য, কিছু জায়গা আছে মানে উজু করার জন্য, কিছু জায়গা আছে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, দোকান আছে এই ধরনের। আর কতগুলো যে মৌলানা মানুষ আসবো বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসবো, ওমার জন্য কিন্তু থাকারও ব্যবস্থা আছে। তো আপনারা প্রথমে সাইডটা অল্প ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেন। ইজতেমা তো স্টার্ট হবো 21 তারিখ থেকে, ডিসেম্বর মাসের 21 তারিখ থেকে, কিন্তু 2 মাস আগে থেকে কিন্তু কাম গেলে স্টার্ট হয়েছে। বর্তমানে এই ইজতেমার যেটা কাম আছে, কাম গেলে যেগুলো বাঁশের কাম আছে, বাঁশের কামটা কিন্তু কমপ্লিট হয়েছে। খালি উপরে যেটা ছাদ থাকবো অথবা তিরপাল বা যে কোনোটা দিব, ওটা কিন্তু বাকি আছে, ওটা হয়তো দেরি করে দিব, বর্তমান হয়তো নষ্ট হবো। আর বাকি যেটা বাঁশের কাম আছে, বাঁধাবাঁধি আছে, উজু যে করবো, উজু করার জন্য যেগুলো ঠাই বানানি লাগে খাওয়া দাওয়ার জন্য, কমপ্লিটটাই কিন্তু হয়েছে। আমি বর্তমান এড়িয়ে আছি যে খালি ইজতেমার জায়গাটা দেখা এলাম। এরপরে আমি আপনাদের দেখা বলছি যে উজু কোন জাহিনের মধ্যে করবো, ওটাই আমরা এগিয়ে যাই। আমি এলা ইজতেমার যেটা জায়গা আছে ওটা থেকে অল্প দূরত আসলাম। দূরত আসার পরে কিন্তু প্যান্ডেল বানাইছে। মানুষদের ইজতেমা শুনবো অথবা নামাজ পড়বো, তার জন্য কিন্তু উজু করা লাগবো। উজু করার জন্য কিন্তু এটা প্যান্ডেল বানিয়ে দিচ্ছে। আর কিন্তু উজুর ব্যবস্থা হবো। বর্তমান অবকাম বাকি আছে, মানে জাস্ট খালি এটা রেডিমেড করে দিয়েছে। খালি এই জায়গার বলেই নয়, মানে চারো সাইডে কিন্তু এটা কিন্তু এরিয়াটা বহুত বড়। অল্প আগে আমি বললাম যে এটা 11,000 বিঘে। তাহলে 11,000 বিঘে হলে তাহলে এরিয়াটা কত বড় হবে। বা এক জায়গার মধ্যে যে মানুষ উজু করবো এটা নয়, মানে চারো সাইডের মধ্যে মানুষ থাকবে। ওটার জন্য চার সাইডত কিন্তু এই ধরনের কিন্তু উজু করারও জায়গা বানিয়ে নিছে। জায়গায় জায়গায় কিন্তু এই ধরনের কিন্তু বেড়া পালা করে দিচ্ছে। যেমন আমি যে উজু করবো, উজু করার জন্য কিন্তু একটা বাউন্ডারি লাগবো, বাউন্ডারি ঘিরে দেবো। বর্তমান তো বহুত দেরি আছে। আমি অল্প আগে বললাম যে আজকে হলো 2 তারিখ, আর ইজতেমা আছে 21 তারিখ থেকে স্টার্ট হবো। তাইলে আরো কিন্তু 18-19 দিন আছে। পরে আরো ঘিরি দিব, আরো মানে যদি অন্য ফেসিলিটি বানানি লাগে এই ধরনের কিন্তু দিব। বর্তমান ঠাইটাই এই ধরনের বেড়া দিয়ে তুইছে। এক মাথার ঠাই আর এক মাথাত গেছিলাম, ঘুরি আসতে কিন্তু হেকর উড়ে গেছে। তার মানে এই মাথাতে যে ওই মাথাত গেছিলাম অড়ে যায় কিন্তু জোরে নি লাগে। এতটুক মানে বড় এরিয়া। তাহলে ভাবেন যে এটা কতটুক বড় এরিয়া হবো। তো আমি এই জায়গার মধ্যে আসলাম, বিভিন্ন মানুষ কিন্তু নামাজ পড়ি আছে। মানে বর্তমান যে
এটার কাম চলি আছে, ইস্তামার কাম চলি আছে। বহুত কিন্তু মৌলানা মানুষ বা নামাজি মানুষ কাম করে, ওরা বর্তমানে নামাজ পড়ি আছে, খাওয়া দাওয়া করি আছে। আর পরবর্তী যখন মানে ইস্তামাটা আরম্ভ হবো, ইস্তামা যখন আরম্ভ হবো, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মৌলানা মানুষ আসবো, ওরা কিন্তু এই জায়গার মধ্যে থাকতে পারবো, থাকার জন্য কিন্তু ব্যবস্থা করে দিছে। তো বন্ধুরা আমি কিন্তু কমপ্লিট বেড়াইলাম, হয়তো কিছু পার্ট দিছি কিছু পার্ট দেই নাই। আপনারা অবশ্যই ঘুরতে আসবেন, ভালো লাগবো। আর যখন ইস্তামা হবো, ইস্তামা কিন্তু আবার আমি বলছি ডিসেম্বর মাসের 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ অবশ্যই কিন্তু আপনারা ইস্তামা শুনবে আসবেন। আমি ভিডিওটা আর বড় না করি, ভিডিওটা আমি শেষ করবো। যদি ভিডিওটা ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। যারা নতুন আমার ইউটিউব চ্যানেলতে দেখে আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ফেসবুকত তাই অথবা ফেসবুক পেজত তাই দেখে আছেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।